আমার আমার বহুবার ঘুম ভেঙে যায়। ওই ভয়ানক ঘটনাটা আমি স্বপ্নে দেখতে পাই। আরে সত্যি থেকে পালিয়ে যাব কত দূর? এই যে কেসটা হয়েছিল, এটা এসিপি স্যারের সাথে হয়েছিল। আর এসিপি স্যার তো এসিপি স্যারই, আপনারা জানেন। প্রদ্যুম্নের কিচ্ছু হতে পারে না কখনো। লোকে এমনটাই ভাবে, তবে স্যারের সঙ্গে যে এমনটাও হতে পারে সেটা আমরা স্বপ্নেও ভাবিনি কোনোদিন। প্রদ্যুম্ন না কাউকে ভয় পায়, না কারোর পরোয়া করে সে, ব্যাস এই কারণেই একদিন ফেঁসে গেলেন স্যার। একজনের জীবন বাঁচাতে গেল আর নিজের জীবন। আমি আর কিছু বলতে পারছি না, আই এম সরি। না, আমি আর কিছু বলতে পারছি না। হ্যালো, কে বলছো? না না, এটা সানি বেকারি না, এটা সিআইডি বেকারি, সিআইডি ব্যুরো এটা। আর আমরা প্রচন্ড বিজি, ফালতু ফোন করে একদম বিরক্ত করো না। সব কোনো টেনশনের ব্যাপার নাকি? হ্যাঁ আছে, তাতে তোর কি সমস্যা? না স্যার, আপনি চাইলে আমি বৌদির সাথে কথা বলবো। দেখ বিবেক, এটা আমার বাড়ির সমস্যা, তুই তার মধ্যে নাক গলাস না। তুই সব সময় আগুনে ঘি ঢেলে দিস। না স্যার, আমি তো আপনাকে শুধু সাহায্য। তোর ওই নোংরা নাক আমার অ্যাফেয়ারে গলাস না। স্যার, কি হয়েছে? হ্যাঁ, স্যার ফ্রেডি স্যারের ওয়াইফ এটা জানতে পেরে গেছেন যে উনি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। আরে ফ্রেডি সত্যি চুরি করেছিল নাকি? কিন্তু স্যার পেপারে তো তাই ছেপেছিল। তো বৌদি বলছেন যে এর থেকে যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করতেন সেটা অনেক ভালো ছিল, কিন্তু চুরি কোনোদিনও না। ও, কারোর সাথে অ্যাফেয়ার থাকলে কোনো সমস্যা নেই। আরে বাহ ফ্রেডি, তোমার তো কপাল খুলে গেল, ওয়াইফ পারমিশন দিয়ে দিয়েছে। সাসা, এই জন্য তো উনি কাঁদছেন। তাই? হ্যালো, সিআইডি ব্যুরো। আরে বৌদি, হ্যাঁ নমস্কার নমস্কার। না না, খুব খুশি আছে। যবে থেকে আপনি ওকে বলেছেন ওইটা করতে, দিন রাত হেসেই যাচ্ছে। এখানে পার্টি হচ্ছে, কি বলবো আপনাকে বৌদি। আমিও তো ভাবছিলাম যে কি হয়েছে। আমাদের বিবেক আমাকে বললো যে আপনি ওকে কিছু একটা পারমিশন দিয়েছেন। বিবেক, তুমি দয়ার পিছনে লুকোচ্ছ কেন? স্যার ওই মিসিং রিপোর্ট ফাইল সব। দয়া, হয়েছেটা কি? স্যার ওই ফ্রেডির বাড়ি থেকে ফোন এসেছে। ও, ক্রাইসিস। না না বৌদি, বলে দেবো। আমি নিজেই বলে দেবো যেন ও মদ খাওয়া বন্ধ করে দেয়। না না, আমি দেখিনি, তবে আমি শুনেছি যে ওই পার্টিতেও একটু খেয়েছিল। আপনি কথা বলবেন? হ্যালো, না না বৌদি, না এরকম না, এরকমটা নয়। হ্যালো, হ্যালো হ্যালো। কামান কামান ফেডরিক্স, চিয়ার আপ চিয়ার আপ চিয়ার আপ। চিয়ার আপ? এভাবে চিয়ার আপ হয়? আরে আমি তো নিজের তরফ থেকে পুরোটাই চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার কিন্তু ফেডরিক্সের স্ত্রী কি বললো? উনি উনি তো ভীষণ খুশি আছেন স্যার। হ্যাঁ? হ্যাঁ, বললেন চলো ভালো হয়েছে, পাগলটা থেকে মুক্তি পাওয়া গেছে। মিথ্যা কথা, এটা হতেই পারে না। ও এরকম বলতেই পারে না, কখনো না। এত বছর ধরে আমি ওর সেবা করেছি, এমনকি আমি ওর পাও টিপেছি। স্যার, স্যার, কি হয়েছে? স্যার ওই রোহিত আছে না, ওকে বাঁচান স্যার প্লিজ। রোহিত, আমি বলছি আমি কিন্তু লাফ দিয়ে দেবো, কেউ সামনে এগোবে না। রোহিত আমার কথা শোনো। স্যার আপনি 1 মিনিট দাঁড়ান, আমরা সামনে নিচ্ছি স্যার। কেউ সামনে এগোবে না, আমি লাফ দিয়ে দেবো। না অভিজিৎ, আমায় করতে দাও। স্যার আপনি সরে যান, আমরা চট করে ওকে পাকড়ে ফেলি। না না দয়া, ও লাফিয়ে পড়বে। রোহিত, রোহিত আমার কথা শোনো বাবা। তোমরা এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। না রোহিত,
নড়বেন না রোহিত। আমার কাছে আসবে না, আমি লাভ দিয়ে দেবো। রোহিত, আমার কথা শোনো। কাছে আসবে না, আমি লাভ দিয়ে দেবো। আমার কাছে এসো না, রোহিত না, আমার কথা শোনো। আমার কাছে এসো না, আমার কাছে এসো না কিন্তু। রোহিত, আমি কিন্তু লাভ দিয়ে দেবো, সামনে এগোবে না। আর যদি আমার জায়গায় তোমার বাবা থাকতো না, তাহলে জোরে একটা থাপ্পড় মারতো। আমি এদিকে তোমার জীবন শুধরানোর চেষ্টা করছি, আর তুমি আত্মহত্যা করতে চাইছো। আমি জেনে গিয়েছিলাম যে আপনি আমার বাবাকে জেলে পাঠিয়েছিলেন। তো কি হয়েছে, তুমি সুইসাইড করবে? দাদা স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, সরি স্যার। ঠিক আছে। ওয়াও, কি ফটোগ্রাফ এসেছে এসিপি স্যারের। এই দেখো কত হ্যান্ডসাম লাগছে। আই থিঙ্ক এসিপি স্যারের থেকে কেউ হ্যান্ডসাম নেই। গলায় খুশখুশ, কিছু খাচ্ছেন না কেন? যাই বলুন না স্যার, এসিপি স্যারকে ফ্রেডরিক স্যারের থেকে কম হ্যান্ডসাম মনে হয়। আমাদের ফ্রেডরিক স্যার সব থেকে বেশি হ্যান্ডসাম, তাই না স্যার? সে তো বটেই। ইয়েস, এসিপি, আপনি কে? এসিপি স্যার ওইখানে। আরে এখানে? হ্যাঁ আমি এখানে। কেন, ভালো লাগলো না? না। আমি এটা জিজ্ঞেস করতে এসেছি, আজকাল কি আপনারা সমাজসেবা করবার ব্রত নিয়েছেন নাকি? কেন, কি হয়েছে? সমস্ত পেপারগুলোতে একই ছবি চাপা হচ্ছে যে এসিপি একটা ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। কেন? সেটা তো সত্যি। নিউজ রিপোর্টাররা জানছে কি করে যে আপনারা শুভ কাজ করতে যাচ্ছেন? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ওদের ডাকছেন। দুনিয়ায় আরও লোকও তো ভালো ভালো কাজ করছে, কিন্তু প্রতি 2 মিনিটে নিউজ রিপোর্টারকে কেউ ডাকে না। কাগজ খুললেই এসিপি, এসিপি এই করেছেন, এসিপি ওই করেছেন। হ্যাঁ, এ একটা নিউজ চ্যানেলের এডিটর, খুব টেরা লোক। আমার নিউজ চ্যানেলে সিআইডি নিয়ে একটা স্পেশাল প্রোগ্রাম হতে চলেছে। ওতে আমি আপনাদের মুখোশ খুলে ছেড়ে দেব। তখন আপনারা বুঝতে পারবেন এই প্রবীণ কুমার মানুষটা আসলে কেমন। হ্যালো এসিপি প্রদ্যুমান হিয়ার। কি খুন হয়েছে? কাউকে পালাতে দেখেছেন এখান থেকে? না স্যার, আমরা যখন এসেছি তখন দরজা বন্ধ ছিল। কিন্তু আপনারা এখানে এসেছিলেন কেন? মানে আপনারা জানতে কি করে পারলেন এখানে খুন হয়েছে? এখানে অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি হচ্ছিল। স্যার, কিছু জানা গেল? না স্যার, এখনো নয়। লাশ ভেতরে আছে। কত আছে? স্যার, বডি টেম্পারেচার থেকে তো এটাই মনে হয় যে মৃত্যু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে হয়েছে। 1.5 থেকে 2 ঘন্টা আগে? স্যার একটু আসছি। হ্যাঁ। চিৎকার চেঁচামেচির আওয়াজ আপনারা এখানে কখন শুনেছেন? এই ধরুন 2-1 ঘন্টা আগে। 2-1 ঘন্টা আগে? তারপর হঠাৎ করে আওয়াজ বন্ধ হয়ে যায়। চিৎকার বন্ধ কটার সময় হয়েছিল? ম্যাডাম, আমি তো এটাই বলার চেষ্টা করছি আপনাকে। গলাটা স্যার কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে, অনেকটা রক্ত বেরিয়েছে। এই ছেলেটার তো বাঁচাটাই মুশকিল ছিল, কত খারাপভাবে গলাটা কেটেছে। স্যার আরও একটা ব্যাপার আছে। কি? এই ঘরের সমস্ত জিনিসপত্র সব একই রকম রয়েছে, দেখুন। এই দেখুন, কোনো জিনিসে হাত লাগানো হয়নি, সবকিছু একদম ঠিকঠাক রয়েছে।
মনে হচ্ছে স্যার এই খুনটা চুরির জন্য তো হয়নি। হ্যাঁ, এই এই লাশটা কে দেখেছে আগে? আমি দেখেছিলাম স্যার। ইনি হলেন একজন প্রতিবেশী। ইনি এখানে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেছিলেন। কে চিৎকার করছিল? এখানে তো একজন স্বামী স্ত্রী থাকতো, ওনাদের আওয়াজই শুনেছি। হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু এই স্যার ওয়াইফকে তো কোথাও দেখাই যাচ্ছে না। স্যার মহিলা পালিয়ে গেল না তো খুন করে? হ্যাঁ দা, হতে পারে। আপনাদের মধ্যে কেউ কি ওকে এখান থেকে পালাতে দেখেছেন? না, আমরা এখান থেকে কাউকে পালাতে দেখিনি। আরে তাহলে এনার বউ গেল কোথায়? স্যার, উপরে একটা রুম রয়েছে, ভেতর থেকে লকড, কেউ খুলছে না। চলো দেখি গিয়ে। দা, ভেঙে ফেলো। দরজা ভেতর থেকে বন্ধ, আর এখানে কেউ নেই। তাহলে এই ঘরটা কারো। এই দেখো, এখানে পড়ে আছে। স্যার, উনি বেঁচে আছেন। গলায় দাগ রয়েছে স্যার, মনে হচ্ছে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। বিবেক, কুইক অ্যাম্বুলেন্স ডাকো। ইয়েস স্যার। একজনের গলা কেটেছে, দ্বিতীয় জনের গলা টিপে দিয়েছে। সাবধানে বিবেক। আস্তে হ্যাঁ হ্যাঁ, চলো আস্তে সাবধানে। আস্তে। বিবেক, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। ইয়েস স্যার। হ্যাঁ, স্যার ভালো হয়েছে এই মহিলা পিছিয়ে গেছেন, ইনি শনাক্ত করতে পারবেন খুনিকে। হ্যাঁ। কিন্তু একটা কথা স্যার, এখান থেকে তো কেউ খুনিকে পালাতে দেখেনি, তাহলে খুনি পালালো কোন পথে? হ্যাঁ, জানলা দিয়ে পালায়নি তো। এক কাজ করো, এ ঘরের সমস্ত জানলা চেক করো। স্যার। হ্যাঁ, আর হ্যাঁ, বাথরুমের জানালাগুলোও চেক করবে। ইয়েস স্যার। সারিকা, কিছু পাওয়া গেল? ইয়েস স্যার। গুড। স্যার হ্যাঁ, এই দেখুন। আচ্ছা। অভিজিৎ, খুনি তার মানে এইখান দিয়েই পালিয়েছে, এই জানলা দিয়ে। খুব ধারালো অস্ত্র দিয়ে গলাটা কাটা হয়েছে। লেফটে ক্ষতটা গভীর, রাইটে কম। তার মানে হলো এইভাবে মেরেছে নাকি এইভাবে? যে লোকটা একে খুন করেছে ওই লোকটি বাঁ হাত দিয়ে কাজ করে। লেটাও লেফটি লেফটি লেফটি। স্যার একটা কথা বুঝতে পারছি না, খুনি এই লোকটাকে খুন করলো কিন্তু এই মহিলাকে কেন ছেড়ে দিল? স্যার, ওই মহিলাটি মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন আর আপনি আফসোস করছেন। লাবণ্য, তিলকে তাল করবার চেষ্টা করো না, বুঝলে? আমি বলছিলাম যে ওই মহিলা হয়তো খুনিকে দেখেছেন, তাহলে খুনি ওনাকে কেন জ্যান্ত ছেড়ে দিল? হ্যাঁ স্যার, ডক্টর বলছিলেন যে এই মহিলার প্রাণ খুব কষ্ট করে বেঁচেছে, মরে যেতেন যদি আমরা টাইমে না যেতাম আর দরজা না ভাঙতাম। স্যার এই ব্যাপারটাই আমার মাথা খারাপ করে দিচ্ছে যে দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল। ভিতর থেকে যে মানুষটা মরতে চলেছিল সে দরজাটা ভিতর থেকে বন্ধ করবে কি করে? স্যার, ডক্টর এটাও বলছিলেন যে ওনার উইন্ড পাইপ নষ্ট হয়ে গেছে, গলার কিছু শিরা উপশিরাও নষ্ট হয়ে গেছে। সেটাই তো, ওই মহিলা এত শক্তি পেল কোত্থেকে যে দরজা ভেতর থেকে বন্ধ করতে পারে? স্যার, হয়তো এটা হয়েছে যে যখন ওই খুনি রুমের মধ্যে ওই মহিলার গলা টিপে ধরছিলেন তখন হঠাৎ করে ওনার হাজবেন্ড ওখানে এসে যায় আর খুনি ওনাকে পিছু করতে শুরু করে, আর ওই সময় ওই মহিলা উঠে গিয়ে দরজাটাকে লক করে দেন। আর বাইরে ওনার স্বামীকে খুনি খুন করে। আর খুনি যখন জানলা দিয়ে পালাচ্ছিল তখন ওর হাতে যে এই লোকটার রক্ত লেগেছিল সেটা জানলায় লেগে যায়। না স্যার, এই রক্তটা এই লোকটার নয়। কি? ওই রক্তটা এই লোকটার নয়? না। রক্তটা যদি এই লোকটার না হয় তো রক্তটা কার? ওয়াইফের তো কোথাও দিয়ে রক্ত বেরোয়নি। স্যার তাহলে এই রক্তটা ওই খুনিরই হবে। তো তার মানে হলো খুনি জখম?
কে বললো জখম? ফরেন্সিক ল্যাবে দাঁড়িয়ে বলছো কে করেছে জখম? আরে যে মারা গেছে, আরে যে ছেলেটা মারা গেছে সে তো বাঁচবার জন্য নিজের চেষ্টা তো করেছিল, কিছু তো করেছিল। কিচ্ছু করেনি এসিপি সাহেব। এসো, এর হাত দেখো। এর হাতের ওপর, এর আঙুলে কোনো আঘাতের চিহ্ন নেই। বস, এ কাউকে মারেনি। তাহলে রক্তটা কার? ভাই, এ কাজটা আমার নয়, তোমরা গিয়ে খোঁজ করো রক্তটা কার। স্যার, প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে যে ওরা হঠাৎ করেই কোথা থেকে এসেছে আর চুপচাপ ওখানে থাকতে শুরু করে। স্যার, ওরা বেশি কারোর সাথে কথাবার্তাও বলতো না। এখন যদি মহিলার একবার জ্ঞান ফিরে আসে তাহলে জানতে পারবো ঘটনাটা কিভাবে হয়েছে। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিয়া। কোথা থেকে? হসপিটাল? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু বলুন বলুন। কি শুধু এসিপি স্যার? আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওই মহিলার জ্ঞান ফিরে এসছে আর ডক্টর ওনার সঙ্গে কথাও বলেছেন। ও বলছে যে ও শুধু আপনার সঙ্গেই কথা বলতে চায়। তো তো ডক্টর বলছিলেন আপনি একা গেলেই ভালো হয়। এসিপি সাহেব, মানুষের কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরেছিল আর তারপর থেকে আপনারই নাম করছিল, বলছিল যে আপনার সঙ্গে দেখা করতে আমার চায়। সাথেই কেন? জানি না। ওই বলতে পারবে ওর হাজবেন্ডকে কে খুন করেছে। নার্স, মানুষের ঠিক আছে তো? হ্যাঁ, ও নিজের টেস্ট করার জন্য এক্সরে ডিপার্টমেন্টে গেছে। কি? ও হাঁটতে পারছে না, বলতে পারছে না, এক্সরে কিভাবে করতে গেল? এসপি সাহেব, আপনি এখানেই থাকুন, আমি ওদিকটা খুঁজে দেখি। এসপি সাহেব, আরেকটা কথা, আপনি কি কিছুক্ষণ আগে কোনো সিআইডি অফিসারকে পাঠিয়েছিলেন মানুষের সাথে কথা বলার জন্য? কি? হ্যাঁ, একজন সিআইডি অফিসার এসেছেন। কোথায় আছে ও? উনি মানুষের জন্য ওখানে অপেক্ষা করছেন। তুমি তুমি এখানে কি করছো? আবার প্রাণ বাঁচালেন, আবার ছবি ছাপা হবে আপনার। বাঁচাও! 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 ডক্টর, বাঁচাও! বাঁচাও! কেউ বাঁচাও! দাঁড়াও! 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 চল, আরে চল 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 চল। আরে দাঁড়াও! এই! এই! দাঁড়াও! অভিজিৎ, মানসীকে হসপিটাল থেকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। হ্যাঁ, একটা সবুজ রঙের গাড়ি করে নিয়ে গেছে। গাড়ির নাম্বার MH04X 5481। MH04X 5481। গাড়িটার ব্যাপারে খোঁজ নাও তাড়াতাড়ি। হ্যাঁ, এখান থেকে গাড়িটা বের করবো কি করে? এসিপি স্যার, প্রবীণ কুমার, তুমি? এই নিন, আমার গাড়ি নিয়ে যান। তোমার মুডটা দেখে অন্য কিছু বলছে। সবই সময়ের খেলা, তাড়াতাড়ি যান। কোথাও যাবি না? খোল দরজা, খোল। না 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 বাইরে বেরো, না, বেরো বলছি, না, বাইরে বেরো, 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 বেরো। না! এই! দাঁড়াও! না থামলে গুলি মেরে দেবো। তাড়াতাড়ি এসো। এই, আরে দাঁড়া। এই, ছেড়ে দাও ওকে, না হলে গুলি চালিয়ে দেবো। মেরে দে, মরবে তো ওই। তুই আজ আমার হাতেই মরবি। আহ!
এসিপি স্যারের ফোন বন্ধ কেন? বন্ধ কেন স্যারের ফোন এখনো? ফোন এখনো বন্ধ আছে? হ্যাঁ, এসিপি স্যার নিজের ফোন বন্ধ কেন করেছেন? এমন তো করেন না কখনো। সেটাই তো। স্যার আমার কিন্তু খুব ভয় লাগছে স্যার। স্যার, হ্যাঁ বিবেক, স্যার যে গাড়িতে ওই মেয়েটা কিডন্যাপ হয়েছিল ওই গাড়ির মালিকের খোঁজ পাওয়া গেছে। গুড। কেউ? দুনেন্দ্র প্রসাদ, দুনেন্দ্র প্রসাদ কে? একজন বিজনেসম্যান। তাহলে এখনই গিয়ে ওকে ধরা উচিত। ওনাকে ধরে কোনো লাভ নেই। কেন? ওনার কার পরশু চুরি হয়েছিল সব। উনি এই ব্যাপারে একটা রিপোর্টও লিখিয়েছিলেন। অভিজিৎ, পুরোটাই একটা প্ল্যান। দুদিন আগে গাড়িটা চুরি হয়ে যাওয়া, তারপর হসপিটাল থেকে মানসীকে কিডন্যাপ, আর এখন এসিপি স্যারের ফোন বন্ধ। আমি বলছি কিছু একটা ব্যাপার আছে এর পেছনে। আর এসিপি স্যার এই ষড়যন্ত্রে ফাঁসলেন কি করে? অভিজিৎ, হসপিটালে যাবার পরেই এসিপি সাহেব বেপাত্তা। চলো হসপিটালে যাই আবার। হ্যাঁ। ওখানেই যত গন্ডগোল, ওখানে কোনো সাক্ষী পেলেও পেতে পারি। আমি তো মানসীকে খুঁজতে গিয়েছিলাম, যেই আমি এক্সরে রুমের দরজা খুললাম ওই লোকটা আমাকে খুব জোরে ধাক্কা মারলো আর আমার মাথাটা দেয়ালে লেগে ফেটে গেল। ওই লোকটাকে দেখতে কেমন ছিল আপনার মনে আছে কিছু? না, আমি বললাম না, আমি ওই লোকটার মুখটা দেখতেই পাইনি। শুধু এটুকু মনে আছে যে লোকটা লম্বা আর রোগা মতন। স্যার, এই হসপিটালে এমন কেউ নেই যে বলতে পারে যে ওই লোকটাকে দেখতে কেমন ছিল। এতগুলো লোকের মাঝখান থেকে পালিয়েছে আর কেউ দেখেনি ওকে। স্যার, যদি কেউ দেখেও থাকে তাও কেউ কিছু বলছে না। আমি বলছি, আপনি এখানে কি করছেন? ওসব ছাড়ুন, প্রথমে এটা দেখুন। গান? এসিপি স্যার, আপনার গান আমার কাছে আছে। সরি, পছন্দ হয়ে গিয়েছিল তাই চুরি করেছি। কে তুমি? আমি বন্ধু অথবা শত্রু। তাহলে আমাকে এখানে এনেছো কেন? এটা তো আপনার সিআইডি বিউরো নয় এসিপি স্যার। আরে, এক তো আপনাকে বসার জন্য চেয়ার দিলাম, আর আপনি ওটাকেই তুলে মারতে চাইছেন? আরে ভাই, আজকাল তো ভালো জিনিস কেউ পছন্দই করে না। একে কেন ধরেছো? এইটাই তো আমার পাসপোর্ট। তুই যে অন্যায়টা করেছিস তার ফল তো ওই ভোগ করবে। যদি আমি কোনো অপরাধ করে থাকি তার শাস্তি আমাকে দাও। এর পেছনে কেন পড়ে আছো? বেশি প্রশ্ন করিস না, যা বলছি তাই কর, বুঝেছিস? এসিপি স্যার, সামনে দেখো একটা সিঁড়ি রাখা আছে, যাও ওদিকে যাও। চল। যাবো না। চল। এই! পরের বার এই গুলিটা ওকে আর পার করে দেবে। চল। ওপরে, আরো ওপরে, উপর অব্দি যাও।
এটা আমার পক্ষ থেকে তোর উপহার। আমাদেরকে বহুবার হেল্প করেছে, খুব কাজের লোকে। চোর একটা, আমি 3 বার ধরেছি ওকে, আবার ছেড়েওছি। কেন? আরে পেটি চোর, ছিঁচকে একটা। আমি একটা টেররিস্টকে খুঁজছিলাম, মাঝপথে একে পেয়ে গেলাম, কিন্তু এই বদমাইশটা যে ইনফরমেশনগুলো দিয়েছিল মারাত্মক। ডিকশনারি নাকি? ডিকশনারি, ইন্টারন্যাশনাল, সব জানে, সব কিছু। ঘরটা চেনো তো? না, ঘরটা ঠিক জানি না, তবে কোন গলিতে জানি, এই দিকটায়। একটু আগে গেলে একটা সেলুন আছে, এই সামনেই। ও সব কিছু জানে, ওই ওকে ডেকে পাঠায়। এই যে, কিরে ভাই, চিনতে পারছিস? হ্যাঁ স্যার। এই চিন্টুকে এখানেই আছে না কোথাও গেছে বাইরে? স্যার গতকাল রাতে ওকে খুব মেরেছে, হয়তো বাড়িতে শুয়ে রয়েছে। কেন মেরেছে ওকে? একটা মেয়ের পেছনে লেগেছিল। তাহলে ঠিক আছে, চল বাড়িটা দেখা। স্যার দূর থেকে দেখাবো। চল ঠিক আছে, দূর থেকে দেখাস, চল। ভাই একটু দেখ তো। চিন্টু, এই চিন্টু, বাইরে আয়। নমস্কার স্যার। তাড়াতাড়ি বল, এই লোকটাকে কোথায় পাবো? ও হ্যাঁ, ও তো স্যার লম্বু, খুব খারাপ লোক স্যার, এখন অনেক টাকা ইনকাম করে। কোথায় পাবো একে? ওই যে স্যার ডিএস রোডে পেট্রোল পাম্পটা আছে না, ওর পিছনে পাবেন স্যার ওকে। এসিপি স্যার, আমি জানতাম যদি আমি হসপিটাল থেকে একে কিডন্যাপ করি তুই আমার পেছন পেছন আসবি। কারণ সবাই জানে এটা, যে যতক্ষণ না মার্ডারের কেস সলভ হয়ে যাচ্ছে এসিপি প্রদ্যুমান শান্তিতে বসতে পারেন। দেখ, এখনো সময় আছে, নিজের বন্দুক ফেলে দে আর ওই মহিলাকে ছেড়ে দে। চুপ! মরার সময় তোর তেজ কমেনি। যদি এই মহিলার প্রতি তোর এতই দরদ, তাহলে দেখ। আরে দেখুন আমরা সিআইডি থেকে এসেছি। লম্বু কোথায়? কোথায় লম্বু? ও বাড়িতে নেই। তাহলে ও কোথায়? তাড়াতাড়ি বলো। আমি জানি না। জানো না? জানো না? না, আমি জানি না। আমি বলি কোথায় ও? বলি 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 বলছি। বলো। হ্যাঁ বলো, কোথায়? হ্যাঁ, ওর কাছে আজ সকালে একটা ফোন এসেছিল। হ্যাঁ, তারপর? ফোনে কিছু ছবি নিয়ে কথা চলছিল। কোন ফটো? নিউজ পেপারে ছাপার ফটো। কিসের ফটো? বলো কিসের ফটো? এসিপি প্রদ্যুমানের লাশের ছবি। এসিপি স্যারের লাশের ছবি? মানে কেউ এসিপি স্যারকে প্রাণে মারার প্ল্যানিং করছে? লম্বুর কাছে ফোন আছে না? হ্যাঁ, নাম্বার দাও ওর, নাম্বার দাও তাড়াতাড়ি। 9833 720। কিচ্ছু হতে দেবো না এসিপি স্যারের, কিচ্ছু হবে না ওনার। ফোনটা পাচ্ছে কিন্তু তুলছে না। বেঁচে পালাবে কোথায় ও? মোবাইল কোম্পানি থেকে খোঁজ নেবো ফোনটা এখন কোন জায়গায় আছে। এসিপি স্যার, তোর পা তো কাঁপছে, খুব ভয় পেয়ে গেছিস না? হ্যাঁ, ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি এই মহিলার জন্য, যে আমার মৃত্যুর পর তোরা একে ছাড়বি কিনা। তোর সময় তো হয়েই আসছে এসিপি, তুই চাইলেও এখান থেকে পালাতে পারবি না। শাটারটাতেও তালা লাগানো আছে। কিন্তু সেলফোন কোম্পানি তো বলছে মোবাইলটা এখানেই রয়েছে। বন্ধুকে সাইলেন্সে লাগাও, তারপরে গুলি মারো, তাহলে গুলি মারো। উপরে উপরে। বস, মনে হচ্ছে কেউ নিচে এসেছে।
অভিজিৎ! ও মাই গড ও মাই গড স্যার এসিপি স্যার 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 দয়া! স্যার 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 আমরা স্যার আসছি স্যার আসছি স্যার স্যার আমরা আসছি স্যার, স্যার স্যার এসে গেছে আরে আরে কেউ একজন দড়িটাতে গুলি করো কুইক স্যার তাড়াতাড়ি নিচে স্যার স্যার সাবধানে স্যার ও মাই গড স্যার এখানে রাখো তাড়াতাড়ি স্যার এটা কে করলো স্যার রাখো নিচে রাখো নিচে নিচে আসছে হ্যাঁ ও মাই গড স্যার সামনে স্যার 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 প্লিজ স্যার আমি অ্যাম্বুলেন্স ডাকছি তাড়াতাড়ি তাড়াতাড়ি অভিজিৎ কি বলছিস তুই স্যার। স্যার 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 এটা তো অবশ্যই কেউ না কেউ দেখেছে যে এসিপি স্যারের এই অবস্থা করেছে স্যার ওই লোকটার এত সাহস যে ও এসিপি স্যারকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। এসিপি স্যার ওই মহিলাটাকে বাঁচাতে গেছিলেন আর নিজেই ফাঁসিতে চড়ে গেলেন আমরা থাকা সত্ত্বেও আমাদের বসের সঙ্গে এরকমটা হলো। স্যার স্যার আপনি আপনি কেন এলেন আপনি আপনার হসপিটালে থাকা উচিত ছিল স্যার ডক্টর আপনাকে রেস্ট নিতে বলেছে স্যার ওনার ভোকাল কর্ড এখনো ড্যামেজ হয়ে আছে ওনার বলতে খুব কষ্ট হবে তাই জন্য ডক্টর এই ভয়েস অ্যাম্পলিফায়ার স্যার আপনাকে অনেক কষ্ট দিই স্যার ফেডরিক্স! ফেডরিক্স! আমিও তোমাদের ছাড়া একদম থাকতে পারি না। স্যার আপনাকে ঠিক দেখে আমরা 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 স্যার ওরা কতজন ছিল দুজন লোক ছিল, দুজন। একজন যে আমাকে ওখানে নিয়ে গিয়েছিল, দ্বিতীয় ওখানেই ছিল। আপনি ওদের মুখ দেখেছিলেন? না, একদমই দেখিনি। ওই ওই মহিলা কোথায়? ওরা হয়তো ওনাকে ওখান থেকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে চলে গেছে? স্যার আপনি আপনি চিন্তা করবেন না স্যার আমরা ওকে খুঁজে বার করব একটা একটা জিনিস দেখানো ছিল স্যার আপনাকে হ্যাঁ? স্যার এটা আমরা ওইখানেই পেয়েছি এই ব্যান্ডেজ এই ওষুধগুলো এই টিউবটা স্যার স্যার হয়তো এই জিনিসগুলো তারই যে বিক্রমকে খুন করেছিল। ওরও তো চোট লেগেছিল। স্যার এই দেখুন স্যার এই মেডিসিনটা ব্লু রঙের যেটা এটা স্টিচের উপরে লাগানো হয় স্যার এটা খুব কম দামি নয় স্যার খুব দামি ওষুধ আর স্যার এটা সব দোকানে পাওয়া যায় না স্যার ওর সমস্ত ওষুধ তো আমরা নিয়ে এসেছি তার মানে হচ্ছে ওর এবার ওষুধগুলো দরকার পড়বে তার মানে আমরা ওকে খুঁজে বার করতে পারবো? হ্যাঁ স্যার আমি সমস্ত কেমিস্টকে বলে দিয়েছি কেউ যদি এই ওষুধ কিনতে আসে ওরা যেন আমাদের তৎক্ষণাৎ খবর দেয় হ্যাঁ দাদা শুনুন, ওষুধগুলো রেডি আছে? আপনি? আমি সেই যে সকাল থেকে ফোন করছি আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনি সেই মানুষ। এক মিনিট। এই ধরুন আপনার ওষুধগুলো হ্যাঁ, আর আপনার বিলটা। শহরে এতগুলো ওষুধের দোকান, কিন্তু কোথাও এই ওষুধগুলো পাচ্ছিলাম না আমি। আপনার কাছে এগুলো কি করে আছে? বলতে পারছি না দাদা, কি করে হলো? সব দোকান থেকে এই ওষুধটা কেজে নিয়ে চলে গেল, কি করে বলবো? এই আপনার হাতে কি হয়েছে? কিছু না কিছু না কিছু না, ওই এমনি একটু চোট লেগেছিল, সেই জন্যই তো এই ওষুধগুলো কিনছি।
কে জানে কবে ঠিক হবে। আরে ও সব ঠিক করে দেবে। কে? সেরকম কেউ নয়, কেউ নয়। এই হলো আপনার ব্যালেন্স। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ। হ্যালো, লোখণ্ডওয়ালা কেমিস্ট। হ্যাঁ স্যার, নিয়ে গেছে ও। ও যে আপনাকে নোটটা দিল সেটা দিন। হ্যাঁ স্যার, 1000-এর একটা নোট। গুড। এর ওপরে ওর আঙ্গুলের ছাপ আছে না, কোর্টে কাজে লাগবে। স্যার, এই যে এত ওষুধের দোকান থেকে আপনি ওই ওষুধটা গায়েব করে দিলেন কি করে? আরে গায়েব টাইপ কিচ্ছু করিনি, ওষুধ দোকানেই আছে আর সবাইকে বলে দিয়েছি কাউকে দেবে না। হ্যাঁ। হ্যাঁ অভিজিৎ। আরে না না, ওকে গ্রেপ্তার করো না, পিছু নাও, দেখো কোথায় যায়। সবকটা ওষুধ নিয়ে চলে এসেছি। সিআইডি তোর পেছনে আসেনি তো? আরে, 4 মাস নিয়েছে মুখ খুলতে, অর্ডার কোথা থেকে দেবে? শুনলাম যে গলায় ডান্ডা দিয়ে কথা বলছে। বাইরে গিয়ে দেখ কি হচ্ছে। ব্যাস, অনেক হয়ে গেছে। আমি মেরে দেবো একে, মেরে দেবো একে, বিবেক, মেরে দেবো একে। এই, ছাড়ো কে, ছাড়ো কে। বিবেক শুয়ে পড়ো। স্যার, মনে হচ্ছে অনেকে রয়েছে। হ্যাঁ মনে তো হচ্ছে। বিবেক, 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 গুলি লেগেছে মনে হচ্ছে। বিবেক, বিবেক, বিবেক তুমি ঠিক আছো? এই তো বিবেক উঠে বসেছে, তুমি ঠিক আছো? ব্যাস একটু চোট লেগেছে। বাঁচাও, বাঁচাও আমাকে প্লিজ, ছাড় ওকে। বাঁচাও। এই, ছাড়, ছাড়। ছেড়ে দে ওকে। এই, আমি এখনো ওকে মারিনি। যতক্ষণ আমরা আছি ততক্ষণ কেউ ওকে মারতে পারবে না। আমি কি এতই বোকা? ওকে আমি এখনো মারিনি, তার কারণ তোরা যাতে আমাকে মারতে না পারিস, বুঝলি? ছেড়ে দে, ছেড়ে দে বলছি। না, ছাড়। কখনো না। এই, এই গুলি চালাবি না। এই, এই, আরে
গুলি মেরে দিয়েছে। আপনি ঠিক আছেন? এই লোকটা আমায় অনেক মেরেছে, অনেক মেরেছে ও আমাকে। আমি 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 আর সহ্য করতে পারছিলাম না, আর পারছিলাম না সহ্য করতে। শান্ত, কোনো ব্যাপার না। খুব ভালো, খুব ভালো, খুব ভালো অ্যাক্টিং করতে পারো। চ্যানেলের সিরিয়ালগুলোতে কাজ পেতে পারো তুমি। এ অ্যাক্ট্রেস? অনেক বড় অ্যাক্ট্রেস দয়া। ফিল্মের সেটে এসে লুকিয়েছিল। আগে এর হাত চেক করো। দুটো আঙ্গুল কি হলুদ? ইয়েস স্যার। হ্যাঁ, আমার সন্দেহ ছিল। আমি এর ঘরে গিয়ে সিগারেট দেখেছিলাম, অ্যাস্ট্রেতে রাখা ছিল। আমি ভেবেছিলাম এর হাজবেন্ড খায়। হ্যাঁ, আমার স্বামী তো খায়। মিথ্যে। যখন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, তার মাঝে কয়েক সেকেন্ডের জন্য আমার চোখ খুলে গিয়েছিল। তখন আমি দেখেছিলাম তুমি সিগারেট খাচ্ছিলে। ওটা 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 আমি ছিলাম না। পরে যখন আমি গিয়ে সিগারেটের ব্র্যান্ডটা দেখলাম, তখন ওই সিগারেটই ছিল যেটা তোমার ঘরে ছিল। ওরা তোমাকে মারছিল, তাই না? তাহলে সিগারেট কেন খেতে দিল? হ্যাঁ, কে? এই এসিপি পাগল হয়ে গেছে। কে? এসিপি পাগল হয়ে গেছে? একবার নয়, হাজার বার বলবো যে এসিপি পাগল হয়ে গেছে। আমারই প্ল্যান ছিল এসিপি কে কিডন্যাপ করে এসিপি কে খুন করে দেওয়ার। কিন্তু কেন? কেন না ও আমার স্বামীকে মেরেছে, আগুন লাগিয়ে দিয়েছিল এই আমার স্বামীর গাড়িতে। ও, তাহলে তুমি ওর স্ত্রী, ওই বদমাইশটা। যেমন স্বামী তেমন তার স্ত্রী। এত বড় টেররিস্টের মৃত্যু শোক পালন করছো? হ্যাঁ, তোমার হাজবেন্ড তো আগুনে পুড়ে মারা গেছিল। তাহলে ওই লোকটা কে ছিল যে তোমার ঘরে মরে পড়েছিল? ও একজন অভিনেতা, সামান্য। ওকে তো আমি এভাবেই ফাঁসিয়ে নিয়েছিলাম। আমি তো একে বাঁচানোর জন্য ওপরেই চলে যাচ্ছিলাম। সে তো খুব ভালো হয়েছে যে তোমরা সময় মতন চলে এসেছিলে, না হলে আমি তো ভগবানের সাথে কথা বলতাম। ম্যাডাম, আপনার হয়তো এবার ফাঁসিই হবে। ওই বেচারা একটাকে খুন করার অপরাধে, আর এসিপি স্যারকে কিডন্যাপ আর খুন করার চেষ্টার জন্য।